আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকে ছবি দেওয়ার পর অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন আমি কিভাবে এই ফুলকো তেলের পিঠাগুলো বানিয়েছি। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে 1.5 কাপের মতো শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তারপর এতে হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে নিয়েছি। তারপর আপনাদের পছন্দ মতো আপনারা গুড় বা চিনি অ্যাড করে নেবেন। আমি আমার যেহেতু আমি মিষ্টি কম খাই, তাই এখানে হাফ কাপ পরিমাণে গুড় আর 2 চামচের মতো চিনি ইউজ করেছি। তারপর এতে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমার 1 কাপ পরিমাণে পানি লেগেছে, একদম কুসুম গরম পানি, যেটা আপনারা হাত দিয়ে ধরলে মানে ধরতে পারবেন এরকম পানি নিতে হবে। ব্যাটারটি রেডি করার জন্য আমি এখানে হ্যান্ড উইস্ক ইউজ করেছি। আপনারা চাইলে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন। হাত দিয়ে মাখলেও সুন্দরভাবে মিশে যাবে। তো আমার ব্যাটারটি প্রায় রেডি। তো দেখুন এখানে ব্যাটারের টেক্সচারটি এসেছে, এই যে এরকম, বেশি পাতলাও না বেশি ঘনও না। এরপর একটি লোহার কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হতে হবে। তারপর এভাবে মেজারমেন্ট কাপ দিয়ে আমি ব্যাটারটি দিয়ে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো তেলের পিঠা হয়ে যাচ্ছে। আসলে তেলের পিঠা ফুললে মানে নিজের অনেক শান্তি লাগে। আমার এইটা ফার্স্ট টাইম তেলের পিঠা বানানো, আমি এর আগে কখনো বানাইনি। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। ও হ্যাঁ, এখানে আমি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা ইউজ করেছি। আপনারা 1 চিমটি পরিমাণ বেকিং সোডা ইউজ করবেন। 1 চিমটির বেশি কিন্তু দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু আমি জানি না কি হবে, কিন্তু আমি 1 চিমটি পরিমাণই ইউজ করেছি। তো আমি বাকি তেলের পিঠাগুলো এভাবে ভেজে নিব। আমার সবগুলো তেলের পিঠা ভাজা হয়ে গেছে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার, তাই না? দেখেই লোভনীয় মনে হচ্ছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, ফলো, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।